পুলিশের সাথে ধস্তাধস্তি, গ্রেফতার আর বহিষ্কারের চরম আকার নিয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান ছাত্র আন্দোলন। পুলিশি ব্যবস্থার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলোর উপর চাপিয়েছে হোয়াইট হাউস। ইসরায়েলের বর্বরতা থেকে ফিলিস্তিনের রক্ষায় আন্দোলনের সূত্রপাত করা নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা ভেস্তে যাওয়ায় পরিস্থিতি নাজুক দিকে মোড় নিয়েছে। আন্দোলনরত ছাত্রদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা আন্দোলন থামিয়ে স্থানীয় সময় সোমবার দুপুর 2টার দিকে ম্যানহাটন ক্যাম্পাস থেকে তাঁবু সরানোর আলটিমেটাম দেওয়া হয়েছিল। এর প্রক্রিয়ায় হত্যাযজ্ঞে অভিযুক্ত ইসরায়েলকে অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ, শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 3টি দাবি পেশ করে আন্দোলনরতরা। ইউনিভার্সিটি অব টেক্সাসের প্রতিবাদ কর্মসূচিতে বাধা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই দাবিতে প্রতিবাদ বহাল রেখেছে ওয়াশিংটন, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট সহ বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব কর্মসূচি থেকে 10 দিনে গ্রেফতারের সংখ্যা 900 ছাড়িয়ে গেছে। এদিকে চলমান আন্দোলনে পুলিশের বল প্রয়োগ ও গ্রেফতারের সাথে প্রেসিডেন্ট জো বাইডেনের কোনো সম্পর্ক নেই বলে সাফাই দিয়েছে হোয়াইট হাউস। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন আর বিদ্বেষপূর্ণ বক্তব্য এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র।